আমি সে আলোচনাটাই করছিলাম, আবারও আলোচনার মূলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধপতন, এটার এই শিকার হয়েছে, এটার কারণ কি? আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? এই ফিলিস্তিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করে, এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করে, তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। আজকে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, এদের যে দুনিয়াবি যে ক্ষমতা আছে তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না। তাহলে কি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করলেন? 12,000 মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে 1 মাস থেকে, তার মধ্যে 4,000 সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে, 1200 কিলোমিটারের পথ। যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উটের রশি ধরে টানতেছেন আর তার গোলাম উটের পিঠে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ইন্নার রোমান লা ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লা, আমিরুল মুমিনিন করেছেন কি? আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উটের রশি ধরে টানা, এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করে। কেন ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালেম। কত বড় বিজয় এটা! এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালেম। তো এখন বাংলাদেশের ওই চিরির বন্দরের, রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালেম বিজয় করে নিল। এটা যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুগে জেরুজালেম বিজয় করা, তেমন আমি মনে হয় বুঝাতে পারেন। আবারও বলি, আজকে বাংলাদেশের চিরির বন্দরের, রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে, ইসরায়েল আছে, ইংল্যান্ড আছে, চায়না আছে, রাশিয়া আছে, বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে। এইটা যেমন ঠিক ওই যুগে রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ারের উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল, যাকে কেউ চিনত না, ওমর ইবনুল খাত্তাব খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজালেম বিজয় করে নিয়েছে। তো যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ছিল না। তা আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে, আপনি যেভাবে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না, মাঠে কাজ করা কৃষককে, তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে? কেউ চিনত না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেউ চিনত না, জাহিলি যুগে আমাদের কেউ চিনত না। আজকে আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে। তো আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। এই সম্মানটা আমরা অর্জন করেছি, এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা দিয়ে। এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে, গাজায় হামলা হচ্ছে, বিশাল নিন্দা, বয়কট সব কিছু চলতেছে, মিছিল মিটিং সবই হচ্ছে, কিন্তু দেখবেন তাকওয়া পরহেজগারিতার বেলায়, নামাজের বেলায় নাই। তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যেই মানদণ্ডের উপর বিজয় হবে, যেই মানদণ্ডের উপর বিজয় হয়েছে। ক্ষমতা দিয়ে, মিছিল দিয়ে, দাপট দিয়ে, অস্ত্র দিয়ে বিজয় হয়নি। খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ দেখেন, ইয়ারমুকের যুদ্ধ দেখেন, মুতার যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী, কোথায় কয়েক হাজার। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হিত্তিনের যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা, আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন। মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাতে। তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতেহ। বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র, রাজধানী তুরস্কের ইস্তাম্বুল, কিভাবে উনি বিজয় করেছেন? ওনার কী বা ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না। সবগুলো বিজয় হয়েছে তাকওয়া, পরহেজগারিতার, আল্লাহর উপর ভরসা। অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জিহাদ ফরজ। মানে এই অজুহাতে কেউ জিহাদ থেকে পিছিয়ে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই, তো আসলে ওমর ইবনুল খাত্তাবেরও সক্ষমতা ছিল না, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীরও সক্ষমতা ছিল না, সুলতান মোহাম্মদ আল ফাতেহেরও সক্ষমতা ছিল না। ছিল কি? সৎ নিয়াত, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর উপর ভরসা। তোমাদের সক্ষমতা আছে,
কিন্তু তোমাদের তাকওয়া পরহেজগারিতে নাই, আল্লাহর উপর ভরসা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা? তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন, যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়নি। ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারত না। কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত, এতে সম্পূর্ণ অসামঞ্জস্য। কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয়, আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা সহজ করে দেয়। ওই জন্য আল্লামা ইকবালের একটা কবিতা আছে कि काफिर है तो शमशीर पे करता है भरोसा, কাফেরেরা তরবারির উপর ভরসা করে, আর মৌমিন হয় তো বেতেগ ভি লড়তা है সিপাহী, আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে। কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয়। এবং আল্লামা ইকবালের আরও একটা কবিতা আছে এই বিষয়টাকে তুলে ধরার জন্য, তু হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোর কাছে অস্ত্র আছে, তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর, আর আমরা কিসের পরীক্ষা দিব? আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব। তোর রাইফেলের গুলিতে মরে যাব, তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব, কতগুলো মারবি, মেরে ফেলে। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোর হাতে রাইফেল আছে, আমার কলজা আছে। এটা আল্লামা ইকবালের কবিতা। তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায়, তখন বিজয় সুনিশ্চিত। কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার উন্নয়ন, দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে, আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন, দেখবেন রঙ্গলীলায় মত্ত। তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে? তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ শিক্ষা দেন, মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন। শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ। সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে 20 বছর থেকে যুদ্ধ করতেছে। আফগানিস্তানেরা বিজয় হয়েছে 30 বছর থেকে যুদ্ধ করতেছে, মানে মরতে 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 তারা মরা শিখেছে। ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে, তারাও জানের কুরবানি দিচ্ছে। কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আযাব নেমে আসবে, নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে। তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন, এই গোলামির জিঞ্জির আমাদের গলায় কেন? এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে, আমি সব বক্তব্যে বলেছি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল। আজকের যুগের মুসলমান বানু ইসরাইল মানে, তাহলে আগে বানু ইসরাইল কারা? পবিত্র কোরআন খোলেন, পবিত্র কোরআনের সূরা বাকারার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরাইলদের কথা বর্ণনা করেছে। তো বানু ইসরাইলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, আমি দুই একটা বলি, তাহলে বুঝবেন বানু ইসরাইল কারা। এবার ওদের সাথে আমাদের মিলাবেন। বানু ইসরাইলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল। বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল। চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার আল্লাহর উপর ততক্ষণ ঈমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো। বলে নাউজুবিল্লাহ, তুই আর চেয়ে বড় কি দেখবি? তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হলো, এবং যে 12টা রাস্তা দিয়ে তোরা পার হয়ে গেলি, সেই 12টা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে 12টা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল। এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি? শুধু কি তাই, এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি। তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান, মিশরে যদি কোনোদিন যান, তুর পাহাড় যদি দেখেন, তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি, আর এক পাশের অঞ্চল সমুদ্র। তো যেই সমুদ্র মুসা আলাইহিস সালাম পার হয়েছে, আর এই তুর পাহাড়ের আশেপাশে মুসা আলাইহিস সালাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর, ফেরাউনের মৃত্যুর পর। তো মরুভূমিতে তো পানিও বের হবে না, মরুভূমিতে তো কোনো ফসলও হবে না। তাহলে পানি বলতে সমুদ্রের পানি, সমুদ্রের পানি তো লবণ পানি, তো লবণ পানি খাবে কীভাবে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে,
তখন আমরা মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। যখন মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন, তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেল। আল্লাহু আকবার। তা পানির ব্যবস্থা হয়ে গেল, খাবার। তো আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে। প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো। মান্না সালোয়া কি? মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম। তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম, তখন দেখেছিলাম, এখনকার দাম কম বেশি হতে পারে, যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম, এই সর্বোন্নত মাশরুমের বর্তমান 1 কেজি মাশরুমের দাম বাংলা টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। 1 কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। সেই খাবার আল্লাহ ফ্রিতে দিত। তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল, মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে। তারপরও বানু ইসরাঈল বলছে লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এগুলো সব সূরা বাকারা থেকে আমি পড়তেছি। তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না, আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল, চাল, রসুন, পেঁয়াজ, আদা বের করে দিতে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বলছে ঠিক আছে, এই মরুভূমি পার হওয়ার পর সুজলা সুফলা শস্য শ্যামলা একটা এলাকা আছে, যেটা তোমার বাপদাদার, মুসা আলাইহিস সালামের বাপদাদার। মুসা আলাইহিস সালামের বাপদাদার কীভাবে? মুসা আলাইহিস সালামের বাপদাদার কীভাবে, এটা বোঝার জন্য 1-2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল? 12টা। ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো? আল্লাহ কিন্তু কোরআনে বলছে ইসনা আশার, 12টা। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা। ইউসুফ আলাইহিস সালামের 400 বা 300 বছর পর মুসা আলাইহিস সালাম আসছে। ওই বংশে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসাক আলাইহিস সালামের বংশে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের বংশে, তারাই বানু ইসরাঈল। তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান। কোন নবীর সন্তান? ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফ আর তার ভাই। তারা বলতেছে আল্লাহকে মানব না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখব। তো তখন আল্লাহ বলছে ঠিক আছে, এখানে খাবার লাগবে। তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম, বাপদাদার ভূমি কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এখানে, বক্তব্যের শুরুতে বলেছি, ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসছে। লূত আলাইহিস সালাম এখানে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক এখানে, ইসহাকের ছেলে ইয়াকুব এখানে। ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল, তখন ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে সহ মিশরে গেলেন। তা বাদে তো সব জেরুজালেমে। তাহলে আজ 400 বছর পর, ওই যে 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেছিল, তারপর ভাইয়েরা মিশরে গেছিল, আজ 400 বছর পর বানু ইসরাঈলকে আল্লাহ বলছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি, যেখানে ইব্রাহিম থাকতো, ইসহাক থাকতো, ইয়াকুব থাকতো, ওটা সুজলা সুফলা শস্য শ্যামলা, যাও যুদ্ধ করে বিজয় করো। তখন নবীর সন্তানেরা বলতেছে, যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে, যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয়, যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, 12টা রাস্তা তৈরি করে দিয়েছে, তারা বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এরা হচ্ছে বানু ইসরাঈল। তো এদের সাথে মুসলমানদের তুলনা কি? এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোঁকাবাজ, কতটা সঠতাপূর্ণ, কতটা মুনাফিক, কতটা মিথ্যুক, কথা দিয়ে কথা রাখে না, কৌশল করে, কূটকৌশল করে, চালাকি করে, ধোঁকা দেয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছে। ফাফরুক বাইনানা, আল্লাহ আমি আর আমার কওমের দায়িত্ব পালন করতে পারবো না। মুসা আলাইহিস সালাম রিজাইন পত্র দিয়ে দিয়েছে, পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো ওরা যেমন, ওই বানু ইসরাঈলেরা যেমন মিথ্যুক, ধোঁকাবাজ, সঠতা, মুনাফিক হয়ে গেছিল, আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে। এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরাঈলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে। আর এই কারণেই আল্লাহ বানু ইসরাঈলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে, কেন আল্লাহ জানে একদিন উম্মতে মুহাম্মাদি বানু ইসরাঈল হবে। তো এটা পড়ে যেন শিখে, এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে, আল্লাহ জানে যে উম্মতে মুহাম্মাদিন বানু ইসরাঈল হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলে, গালি দেয়, ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা বলে, এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। এবার আপনি আপনার আশেপাশে দেখেন, নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, হজ ঠিক আছে, ওমরা ঠিক আছে, সব ঠিক আছে। এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান, মিশরে যদি যান, দেখবেন যে সব কিছু ঠিক আছে,
কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবে। দেখবে যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে। একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন, শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে, মিশরে যদি 500 পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায়, তাহলে গাজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর 5000 পাউন্ডেও খুঁজে পাওয়া যাবে না। অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান, এরা এই দালালি আর সিন্ডিকেটের ব্যবসা করতেছে। আর মরা যে ভাই এখন মরবে, খাবার পায় না, ওই ভাই যে মৃত্যুন্মুখ, তার মুখে খাবার দিতে হবে, তার টাকার সাথে ব্যবসা করতেছে। এ হলো মুসলমান ইসরায়েল, মিথ্যুক, ধোঁকাবাজ, সঠতাপূর্ণ দুর্নীতিবাজ। এই জন্য এগুলো জালসা সম্মেলনের গত 16 বছর কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এগুলোর অতিথি বিশেষ অতিথি, এসি, ডিসি, ওসিল্যান্ড, এসপি ছিল, যে বলা যায় 80-90% বেশি এগুলো জালসা, মাদ্রাসা, মসজিদ, এগুলোর কমিটির সভাপতি, সেক্রেটারি, আর অন্তত 50% বেশি উমরাকারী হাজি, আর অন্তত 10% আছে তাহাজ্জুদের সালাত আদায়কারী। কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্যুক, চোর আর বাটপার। এ হলো বানু ইসরাইল, মানে দেখাচ্ছে একটা, আসলে হচ্ছে আর একটা। বানু ইসরাইল এগুলো হচ্ছে গোলামের স্বভাব। তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি, আপনাদের মনে কি এটা প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা কেমনে এরকম হয়ে গেল? প্রশ্ন হয় না, হয় না? এই প্রশ্নের উত্তর নিতে হবে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, তার আগে 2 মিনিট একটা জরুরি একটা আবেদন আছে, যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে, আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন। কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে আপনি মনে করেছেন না দিব না, ওকে দিব না টাকা, না, আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না, আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি চিন্তা করছেন একরকম, বিষয়টা ঘটছে আর একরকম। এখানে আর 2টা উদাহরণ দিই। ফেতরা দিয়েছেন না সবাই? ফেতরা দিয়েছেন, মাশাআল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফফারা। কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায়, তা আল্লাহ নবী বলছে কাফফারা একটানা 60 দিন রোজা, না হয় 60 দিন মিসকিন খাও, না হয় গোলাম আজাদ করো। তার মানে দুনিয়াতেই ইবাদতের মধ্যে ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে। কথা মনে আমি বুঝাতে পারি? দুনিয়াতেই যখন ইবাদতের মধ্যে গুনাহ হয়ে যাচ্ছে, তখন আল্লাহই সিস্টেম তৈরি করে দিয়েছে, দুনিয়াতেই তুমি তোমার ইবাদতের ভুলের কাফফারা দিয়ে দিতে পারবা, টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে। এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে। কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানোও যাবে না, আর টাকা থাকবেও না। তাহলে এখন যারা আগে থেকেই সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা, ধন দৌলত আল্লাহর কাছে, আল্লাহকে কর্জ দিয়ে রাখবে, আল্লাহ ওগুলোকে আবাদ করবে, বাড়াবে। আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলা, সেখান থেকে যেমন 100 ধানের শীষ বের হবে, আমার কাছে টাকা দাও, আমি ওটাকে বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। তারপরে কিয়ামতের মাঠে তুমি যেদিন উপস্থিত হও, উপস্থিত হয়ে দেখবা কার নামে গীবত করেছো, কাকে অপবাদ দিয়েছো, কোথায় ঠিক মতো নামাজ পড়োনি, কোথায় রোজা ছুটে গেছে, কত রকমের এলোমেলো হয়ে গেছে। তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফফারা হবে, তুমি বেঁচে জান্নাতে চলে যাবে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে দান হচ্ছে শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত, অন্য সবগুলোকে কাভার দিতে পারে। আর কোনো ইবাদত আর একটাকে কাভার দিতে পারে না। হজে যান, দেখবেন যে একটা ইবাদত ছুটে গেছে, কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন, তখন আপনাকে মুআল্লিম বলবে দম দিতে হবে। দম কি? এটা খাসি জবাই করতে হবে। তো খাসি জবাই করতে কি লাগবে? টাকা লাগবে। তো টাকা দিয়ে খাসি জবাই করে হজের একটা ভুল শুধরে গেছে। সম্মানিত উপস্থিতি, তা আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে, আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না, তার মধ্যে সহযোগিতাও করতে থাকবেন। তো আমরা প্রশ্ন কি করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা এইভাবে মুনাফিক, নিমক হারামে পরিণত হলো, এর কারণ জানার দরকার আছে না নাই? আছে। আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ, ইতিহাস তার প্রমাণ বহন করে, ইতিহাস তার সাক্ষী বহন করে। সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পর, ইউসুফ আলাইহিসসালাম মারা গেল। ইউসুফ আলাইহিসসালাম যতদিন বেঁচে ছিল, ভাইয়েরাও মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় পদে ছিল।
ইউসুফ আলাইসাল্লামের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাইসাল্লাম ক্ষমতায় ছিল, ওই বংশের নাম হাকসুস বংশ। ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসলো, তাদের নাম ফারাও। তো ফারাওরা বললো যে আগের হাকসুসদের মারবো তো মারবো, ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর এদের ভাই, এদেরকেও মারব। তো যখন ইউসুফ আর এদের ভাইদের মারতে গেল, তখন বড় বড় জ্যোতিষী, বড় বড় পাদ্রী, জাদুকরেরা বলল, এই ফারাওরা শোনো, তোমাদের যদি কোনোদিন ক্ষমতার পতন হয় তাহলে বানু ইসরাইলদের মধ্যেই পতন হবে, ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে। তো ফেরাউনের মাথা আরও নষ্ট হয়ে গেল, আরও জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল। তো এই জুলুম চলল 300 বছর। ফেরাউনের জুলুম বানু ইসরাইলের উপর চলেছে 300 বছর। 300 বছরে বানু ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এবং গোলাম বানানো হয়েছে দুইভাবে। এক, সুদী অর্থনীতি। আপনি বলেন ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো? জি, কারুন হচ্ছে ফেরাউনের যুগের মানুষ। কারুন সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করত। সুদী অর্থনীতি দিয়ে, লোন দিয়ে, যেহেতু গোলাম হয়ে গেছে, টাকা নাই, টাকা লাগলে লোন নিতে হবে, লোনের উপর আবার সুদ, লোনের উপর আবার সুদ। একদিকে লোনের উপর আবার সুদ, আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই, পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও, ভয়ঙ্কর অবস্থা। তো 300 বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান সব ধ্বংস।